আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। তো ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি তালের একটা রেসিপি। তো তাল দিয়ে এই সিজনে অনেক রকম পিঠে হয়। সবাই তালের ফুলুরি, পরোটা, তারপরে লুচি, অনেক কিছুই বানানো যায়। তো ফ্রেন্ডস, আজকে একটি অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। একবার এইভাবে বানিয়ে দেখুন, আশা করছি খারাপ লাগবে না। তো তালের যে যেরকম রেসিপি তার সেরকম স্বাদ অবশ্যই আছে। তো এই পিঠাটা একবার বানিয়ে দেখতে পারেন, অসাধারণ টেস্ট লাগে খেতে। অল্প কিছুতে মন ভরবে না, খেলে খেতে ইচ্ছা করবে, এরকম একটা রেসিপি। তো একটা পাত্র আমি উনুনে বসিয়ে দিয়েছি আর 1 বাটি পরিমাণ তালের কাঠ নিয়েছি। এটা আমি আগের থেকেই এই কাজটা করে নিয়েছি। এবারে একটা হাতা দিয়ে অনবরত নাড়তে থাকবো। যখন এই তালের কাঠটা একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে নেব। তো অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখুন, তালের কাঠটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, সেই জন্য তালের যে কিছু আঁশ থেকে থাকে সেইগুলো নেই। তো যখন ফুটে উঠেছে অল্প পরিমাণে একটুখানি স্বাদ মতো নুন দিয়ে নিলাম। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো কিছু মিষ্টি জিনিসে অল্প কিছুটা একটু নুন অ্যাড করলে তার স্বাদটা ব্যালেন্স হয়, খেতে ভালো লাগে। তো দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ পরিমাণ নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা অবশ্যই দেবেন, এই পিঠের মধ্যে দারুণ স্বাদ আসে। তো নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পরে এইখানে আমি দিয়ে নেব দুধ। আগের থেকে জাল করে নিয়েছিলাম দুধটাকে জাল করে একটু ঘন করে নিয়েছি। আর চিনিটা দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, আপনারা নাও দিতে পারেন। তো চিনিটা দিলে পিঠের মধ্যে মিষ্টত্বটা একটু বজায় থাকে। যেহেতু আমি রস দিয়ে মিষ্টিটা বানাবো, তাই এই মিষ্টিটা নাও দিতে পারেন। তো তারপরে দিয়ে নিলাম এখন দুধ। এই দুধটা আমার 1 কাপ পরিমাণ দুধ ছিল, সেটাকে একদম ফুটিয়ে জাল করে করে একদম ঘন করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ দুধ আমি এখানে দিয়ে নিলাম। তো কাঠের সাথে তালের দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিই। যখন ফুটে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করে নেব সুজি। এর মধ্যে কোনো প্রকার আটা, ময়দা বা কোনো রকম আর কোনো কিছু উপকরণ অ্যাড করব না, শুধুমাত্র সুজি দিয়েই এই রেসিপিটা বানিয়ে দেখাবো। আর পিঠেটা হয়ে যাওয়ার পরে কিন্তু মুখে দিয়ে খাওয়ার পরে কিন্তু কেউ বুঝতে পারবেন না চট করে যে এটা সুজি ছিল। তো 100 গ্রাম পরিমাণ সুজি আমি প্রথমে দিয়ে নিয়েছি। দেওয়ার পরে খুব ভালোভাবে অনবরত নাড়তে হবে, যাতে এতে কোনো লাম্পস না থেকে যায়। তো এই কাজটা কিন্তু অতি দ্রুত করে নিতে হবে, তা না হলে সুজির মধ্যে বড্ড বেশি তাড়াতাড়ি দেখবেন লাম্পস থেকে যায়, যেটাকে আমরা ডেলা ডেলা বলি, সেই রকম হয়ে যায় দেখবেন। তো খুব দ্রুত এই কাজটা করে নিতে হবে। তো 100 গ্রাম পরিমাণ সুজি দেওয়ার পরে মনে হলো একটুখানি নরম আছে, আরও প্রায় 50 গ্রাম মতো সুজি আমি এখানে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি আর সুজি দেব না, 150 গ্রাম পরিমাণ সুজিটাই নিয়েছি। তো এই পর্যায়ে কিন্তু ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে, লো টু মিডিয়ামে রাখবেন, তাহলেই হবে, হাই রাখা চলবে না। দেখুন এই পর্যায়ে অনেকটা কিন্তু টেনে গেছে আর কড়াইয়ের গাছেই কিন্তু ছেড়ে যাচ্ছে। এখন মোটামুটি আমার এই খামিরটা রেডি হয়ে গেছে। একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। দেখুন এখন কিন্তু এই পর্যায়ে আমার একদম ডোটা রেডি হয়ে গেছে। এখন আমি একটা পাত্রে নামিয়ে নেব। সুন্দরভাবে যখন এইভাবে কড়া থেকে ছেড়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আমি একটা পাত্রে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করার জন্য একটুখানি মেলে দিচ্ছি। তালের বড়া, ফুলুরি, এগুলো তো রেগুলারই প্রত্যেকটা সিজনেই তাল যখন ওঠে তখন কিন্তু এগুলো আমরা করে খাই। কিন্তু এই যে পিঠেটা, এটা কিন্তু চট করে আমরা বানাই না, একবার বানিয়ে দেখতে পারেন, সত্যিই অসাধারণ খেতে লাগে। তো একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণ চিনি আর 1 কাপ পরিমাণ পানি, এই যে একটা কাপ নিয়েছি। তো আপনারা মিষ্টিটা যে যেরকম খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী পানি আর চিনি দিয়ে নেবেন। তবে খেয়াল রাখবেন, চিনিটা যেই পাত্রে মেপে নেবেন পানিটাও কিন্তু সেই পাত্রে মেপে দেবেন। তো চিনি আর পানিটা গলিয়ে নিতে হবে। এখানে 3টে এলাচ আমি ফাটিয়ে দিয়ে নিলাম। তো চিনিটা আর পানিটাকে মিশিয়ে কিন্তু একদম সেই 1 তার 2 তার এরকম রস কোনো কিছু করার দরকার নেই। জাস্ট এরকম ফুটে উঠলেই 2-3 মিনিট মতো হাই আছে ফুটিয়ে নিয়েই নামিয়ে নিতে হবে। তো দেখুন আমি ফুটিয়ে নিয়েছি প্রায় 2 থেকে 3 মিনিট মতো, রসটা এরকম হয়েছে, এখন নামিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে হাতে করে এইভাবে মুথে একদম মসৃণ একটা ডো করে নিয়েছি। এবারে এইভাবে একটু একটু করে আমি খামির নেব আর ছোট ছোট করে এভাবে পিঠেগুলো শেপ দিয়ে নেব।
একটু বেশিক্ষণ ধরে একটু মথে নিয়ে ডোটাকে একটু মসৃণ করে নেবেন, তাহলে দেখবেন হাতের মধ্যে একদম লেগে যাচ্ছে না। এই যে একটা পিঠে আমার রেডি হয়ে গেছে। তো এইভাবেই আমি কতগুলো পিঠে বানিয়ে নিচ্ছি। একধারে কিন্তু আমি কড়াই বসিয়েছি, তেলটা হালকা গরম হয়ে এসেছে। এখন দেখুন অনেকগুলো পিঠে আমার রেডি হয়ে গেছে। এই পিঠেগুলো তেলের মধ্যে ভেজে নিতে হবে। তো তেলটা হালকা গরম হয়েছে, এই পর্যায়ে আমি পিঠেগুলো ছেড়ে দিলাম। পিঠেগুলো কিন্তু খুব কড়া করে ভাজা চলবে না, তাহলে মচমচে হয়ে যাবে। যদি আপনারা মচমচে খেতে পছন্দ করেন তাহলে মচমচে করে নিতে পারেন। যেহেতু আমি রস দিয়ে বানাবো, রসের পিঠে, সেই জন্য একটু নরম নরমই খেতে ভালো লাগবে। তো ফ্লেমটা কিন্তু একদমই লো করবেন না, তাহলে অনেকক্ষণ ধরে জাল হয়ে হয়ে এগুলো কিন্তু মচমচেই হয়ে যাবে। ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন, চটজলদি কালার চলে আসবে, আর খুব বেশি মচমচেও হবে না। তো এখন এক ব্যাচ পিঠেটা আমার ভাজা হয়ে গেছে। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, কতটা লোভনীয় লাগছে, একবার দেখুন। তো এইভাবে আমি প্রত্যেকটা ব্যাচ এই পিঠেগুলো ভেজে নিচ্ছি। একটা একটা ব্যাচ ভাজা হতে আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি, তারপরে ভেজে নিয়েছি খুব ভালোভাবে। এখন পিঠেগুলো মিষ্টির রসের মধ্যে দিয়ে দেওয়ার পালা। আমি রসের মধ্যে দিয়ে নিলাম, একটা হাতা দিয়ে ভালোভাবে রসের সাথে মিশিয়ে নিচ্ছি, আর ঢেকে রেখে দেব প্রায় 15 থেকে 20 মিনিট মতো। তো দেখুন এই পর্যায়ে কত সুন্দর দেখতে লাগছে। তো 10 মিনিট পরে, 10 থেকে 15 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মিষ্টি রসটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, আর পিঠেগুলোর দেখতেও কিন্তু একটু অন্যরকম হয়ে গেছে, সুন্দর দেখতে লাগছে। এই পর্যায়ে একটুখানি রসটা ছেঁকে নিয়ে ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটে করে সার্ভ করে নেব। দেখবেন এই 10 থেকে 15 মিনিট মতো রসে রেখে দিলে কিন্তু এই পিঠেগুলো সুন্দরভাবে এই মিষ্টির রসটাকে শোক করে নেবে, আর পিঠের ভেতর অবধি রসটা সুন্দরভাবে থাকবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, আর চেষ্টা করবেন সবার সাথেই আমার ভিডিওগুলো শেয়ার করে নেওয়ার। তো এই ছিল আমার আজকের রেসিপি। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।